নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। গত প্রায় ১.৫ মাস ধরে যে বিষয়টি নিয়ে সারা ভারত উত্তাল হয়ে রয়েছে, সেই নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ধরা পড়ল মহারাষ্ট্রের লাটুরে এক কোচিং সেন্টারের মালিক, যিনি আবার কংগ্রেসের নেতা। তার সঙ্গে কংগ্রেসের বহু নেতার ছবি বিভিন্ন সময়ে দেখা গেছে, সামাজিক মাধ্যমে উঠে এসেছে। এমনকি রাহুল গান্ধীর সঙ্গেও সেই তার ছবি এখানে উঠে এসছে, সামাজিক মাধ্যমে দেখা গেছে। অথচ ইতিমধ্যে এই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নিয়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন ভারতের শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী হয়ে গেছেন এখন ধর্মেন্দ্র প্রধান, এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী লোকসভায় দাবি করেছেন এই পুরো ঘটনা, সেই ঘটনায় যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে নাকি বন্দুকে গুলি চালাবার অর্ডার দিয়েছেন, পেলেট গানের সেই গুলি চালাবার অর্ডার দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সুতরাং অমিত শাহকেও পদত্যাগ করতে হবে, না হলে কাজ করতে দেয়া হবে না লোকসভায়, রাহুল গান্ধী বলেছেন। এবং সমস্ত সবাই বলেছেন, যারা, তাদের অনেকেরই বক্তব্য হচ্ছে, কংগ্রেস শুধু নয়, ইন্ডি জোটের যারা বললাম না যে গত 24শে জুলাই থেকে একেবারে যন্তর মন্তর সহ সারা দেশে আন্দোলন শুরু হয়েছে এবং বহু জায়গায় হিংসাত্মক হয়েছে যে আন্দোলন, সেটা হচ্ছে এই নিট কোয়েশ্চেন পেপার, সেটা ফাঁস হওয়া। এই ফাঁস হওয়াতে এখন মহারাষ্ট্রের লাটুর মডিউল, এখানে সিবিআই তদন্তে নেমে সেখানটাকে তারা খুঁজে পেয়েছে। অ্যাকচুয়ালি এটা পেয়েছে মহারাষ্ট্রের যে এসআইটি, তারা পেয়েছে এবং তারা কেস হ্যান্ডওভার করে দিয়েছে সিবিআইকে। কারা ধরা পড়েছে? মহারাষ্ট্রের লাটুর মডিউল। এই লাটুর মডিউল এরা স্থানীয় কোচিং সেন্টার এবং শিক্ষকদের একটা চক্র সক্রিয় ছিল। এদের নামগুলো প্রথমে একবার বলে নিই, তারপরে দেখা যাবে যে এরা কীভাবে তাদের কাজকর্ম করত। যেমন যারা অভিযুক্তদের মধ্যে মূল যুক্ত রয়েছে যারা অন্য ব্যক্তিরা, তাদের নাম হচ্ছে সঞ্জয় তুকারাম যাদব, লাটুরের জেলা পরিষদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং কোচিং সেন্টারের সাথে যুক্ত। জলিল খান উমর খান পাঠান, লাটুরের আরেকটি সরকারি স্কুলের প্রধান শিক্ষক, যিনি প্রাইভেট টিউশন ও কোচিং নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলেন। গঙ্গাধর, ইনি কোচিং সেন্টারের সাথে সরাসরি যুক্ত পরিচালক। লিঙ্কম্যান, যিনি দিল্লি এবং অন্যান্য রাজ্যের চক্রের সঙ্গে সমন্বয় রেখে দিতেন। এছাড়া নাম পাওয়া গেছে আরও একজনের, তার নাম হচ্ছে শিবরাজ রঘুনাথ মোটেগাঁওকর। এর মধ্যে পরে জানা যাচ্ছে যে মোটেগাঁওকর এবং শেষে যার নামটা করলাম গঙ্গাধর, এরা দুজন হচ্ছে এই চক্রের কিংপিন। তদন্তের কি বেরিয়ে এসেছে এ পর্যন্ত? সিবিআইয়ের তদন্তে উঠে এসেছে যে লাটুর মডিউলটি এককভাবে কাজ করছিল না। এরা বিহার, ঝাড়খণ্ড এবং দিল্লির মতো অন্যান্য রাজ্যের প্রধান যে প্রশ্ন ফাঁস চক্র, তাদের সঙ্গে এদের সরাসরি যোগাযোগ ছিল। সিবিআই ভারতীয় ন্যায় সংহিতা, দণ্ডবিধি
এবং দুর্নীতি প্রতিরোধ আইনের একাধিক ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে ইতিমধ্যে। লাটুরের এই ঘটনাটি প্রমাণ করে যে নিট পরীক্ষায় অনিয়মের জাল শুধু একটি শহরের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং বিভিন্ন রাজ্যের কোচিং সেন্টার ও মধ্যস্থতাকারীদের একটা সুসংগঠিত সিন্ডিকেট, যেটা সারা ভারত জুড়ে ছিল, তারা এর পেছনে সক্রিয়ভাবে আছে। মহারাষ্ট্রের এখানে আরও উঠে এসেছে যে শিবরাজ রঘুনাথ মোটেগাঁওকর এ লাটুরের অত্যন্ত জনপ্রিয় কোচিং প্রতিষ্ঠান রেনুকাই কেমিস্ট্রি ক্লাসেস তার প্রতিষ্ঠাতা ও শিক্ষক, যিনি শিক্ষকদের কাছে এম স্যার মানে মোটেগাঁওকর স্যার, সংক্ষেপে এম স্যার নামে বহুল পরিচিত। এখানে সিবিআই তাকে গ্রেপ্তার করেছে। সিবিআই আদালতের কাছে জমা দেওয়া তথ্যে জানিয়েছে যে তার মোবাইল ফোন থেকে হাতে লেখা কেমিস্ট্রির মানে রসায়নের 132টারও বেশি প্রশ্নের ছবি উদ্ধার করা হয়েছে। হাতে লেখা, মাথায় রাখবেন, এই হাতে লেখাটা সিবিআই এর দাবি নিট পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগেই এই পাওয়া এই প্রশ্নগুলোর মধ্যে, মানে তারিখ তো দেখা যাচ্ছে সেখানে, কবে সেখানে এন্ট্রি হয়েছে মোবাইলে, তাতে দেখা যাচ্ছে যে 132টার বেশি প্রশ্নের মধ্যে 111টা প্রশ্ন একেবারে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এর এনটিএর আসল মাস্টার প্রশ্নপত্রের সাথে একেবারে হুবহু মিলে যাচ্ছে। এবং সিবিআইয়ের অভিযোগ যে এই এনটিএ প্যানেলের প্রশ্নপত্র যারা প্রস্তুত করেছেন সেই দলের সদস্য পিভি কুলকার্নির কাছ থেকে চিকিৎসক একজন ডাক্তার মনোজ শিরুরে তার মধ্যস্থতায় প্রায় 5 লাখ টাকার বিনিময়ে এই প্রশ্নপত্রগুলো সংগ্রহ করেছিলেন মোটেগাঁওকর। মানে যারা প্রশ্ন তৈরি করেছিলেন এনটিএ, সেই এনটিএর এক প্রশ্ন প্রস্তুতকারী দলের অন্যতম সদস্য পিভি কুলকার্নির কাছ থেকে একজন চিকিৎসক মিডলম্যান তার মধ্যস্থতায় 5 লাখ টাকার বিনিময়ে তাকে ঘুষ দিয়ে মোটেগাঁওকর এইগুলো এই প্রশ্নপত্রগুলো পেয়েছেন। এদের বিচার ফাস্ট ট্র্যাকে করা হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে ঘোষণা করেছেন এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আর এদের অতি দ্রুত যাতে বিচার সম্পন্ন করে পুরো দলকে শাস্তি দেয়া যায় সেই ব্যাপার হচ্ছে। এখন বর্তমানে আইনি স্থিতি এই ব্যাপারটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে? মামলাটি বর্তমানে দিল্লির বিশেষ সিবিআই আদালতে রাউজ এভিনিউ স্পেশাল সিবিআই কোর্ট সেখানে বিচারাধীন রয়েছে। কেন্দ্র সরকার কর্তৃক আনা নতুন পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস আইনের অধীনে কঠোর ধারায় চার্জশিট প্রস্তুত করা হচ্ছে। খুব শীঘ্রই সেটা পেশ করা হবে। আইনি বিশেষজ্ঞদের মতে শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে আনতে বিচার ফাস্ট ট্র্যাক কোর্টে করার সিদ্ধান্ত যেটা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নিয়েছেন সেটা মানুষের ব্যাপক সমর্থন পাচ্ছে। এইবার একটু ছোট্ট করে বলি, রাহুল গান্ধীর এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় রাহুল গান্ধীর কী প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। রাহুল গান্ধী, যিনি প্রথমেই বলেছি যে তিনি এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মন্ত্রী, এমনকি প্রথমে একবার বলেছিলেন নরেন্দ্র মোদীকে ক্ষমা চাইতে হবে, তারপর তিনি আবার বলেছেন যে এখানটাতে পদত্যাগ করতে হবে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।
কিন্তু এই পদত্যাগের এখন এইটা বেরিয়ে আসার পর যে এই ঘটনার সাথে জড়িত রয়েছে কংগ্রেসের কিছু মানুষজন, কংগ্রেসের কিছু নেতৃস্থানীয় নেতা যারা কোচিং সেন্টার ব্যবসার সঙ্গে যুক্ত, তারপরে তিনি বলেছেন রাহুল গান্ধী তার হম্বি তম্বি আপাতত বন্ধ। এবং তিনি বলেছেন তার সঙ্গে যখন এই মোটে গাঁওকরের ছবি দেখানো হয়েছে তখন তিনি বলেছেন রাজনীতি যারা করে তাদের বিভিন্ন লোকের সাথে ছবি তুলতে হয়, ছবি উঠে যায়, সুতরাং এই ব্যাপারটায় তার কোনো ভূমিকা নেই। বরং তিনি চেয়েছেন যে এদের বিচার দ্রুত করা হোক, কোনো রাজনৈতিক রং না দেখে। কিন্তু তাকে যখন ছবি দেখানো হয়েছে যে এদের সাথে তিনি এবং অন্যান্য কংগ্রেস নেতারা তারা রয়েছেন, তাদের আশেপাশে এরা সব রয়েছে, তখন রাহুল গান্ধীর হম্বিতম্বি যেটা গত বেশ কিছুদিন ধরে করছিলেন সেটা প্রায় বন্ধ হয়ে গেছে। তার হম্বিতম্বি এখন বন্ধ। এবং আগামী দিনে যখন এই কেস যখন বিচারের মধ্যে আসবে তখন দেখা যাবে আরও অনেকে হয়তো ফেঁসে যেতে পারেন। এখনকার মতো এখানেই রাখছি, ধন্যবাদ।